একদিক দিয়ে রক্ত করে আর একদিক দিয়ে এই জিহ্বার ভিতরে জিকিরের ধ্বনি উচ্চারণ হয়েছে, প্রেম আর আত্মার পরিচ্ছন্নতা নিয়ে যখন জিকির করছে, ও মুখে জিক্রুল্লাহর আওয়াজ পেরেক দিয়া থামানো যায় না, পেরেক দিয়ে থামানো যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। বিয়ানী বাজার, মোকাম রোড, সারপাড়া বাজার, ড্রাইভার সমিতির উদ্যোগে আয়োজিত পঞ্চম মুহতি তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিল আল্লাহ পাক
আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে এ পর্যন্ত উলামা হযরতগণ ধারাবাহিকভাবে আল্লাহর কালাম থেকে আপনাদেরকে তাফসীর করে কোরআনের অমীয় বাণীগুলো শোনাচ্ছেন। এত সাল দৌড়াদৌড়ি করতেছেন কেন? আমি বরকতের নিয়তে সূরা আলার শেষ ভাগ থেকে আয়াত মশহুর দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমার কাগজে উল্লেখিত যে বিষয়বস্তু দেয়া হয়েছে এর উপরে কিছু কথা বলার ইরাদায় আল্লাহ পাক তৌফিক দিলে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার আশা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমিন। আপনারা ইন্তজার করেছেন, এলান ছিল ক্বাবলাল আসর বয়ান। কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় আমাদের পৌঁছতে দেরি। 10টার ফ্লাইট প্রথম পিছাইল 12টা, 12টার থেকে আসলো 1টা, বোর্ডিং নিলাম 1টার, তারপরে আসলো 2:30টা। 2:30টার সময়ও ঢাকায় কুয়াশা, সারাদিনই কুয়াশা। সঙ্গত কারণে নির্ধারিত সময়ে আপনাদের সামনে হাজির হওয়া সম্ভব হয় নাই। আপনারা যারা অপেক্ষার প্রহর গুনেছেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা, উত্তম বদলা দান করেন। এই দুআ সফরের হালতে আপনাদের জন্য রইল। যেহেতু অনেকগুলো প্রোগ্রামকে কেন্দ্র করে সিলেটে আজকের সফর, আরো কিছু প্রোগ্রাম বাকি আছে। কলবি ইরাদা তো আপনাদের অপেক্ষা আর আপনাদের বসা দেখে মনে হইতেছে সব বাদ দিয়ে ওয়াজ এখানেই বসে বসে করি, তো দিলের তৈয়ারি। কিন্তু আসলে মুনতাজিমিন হযরত যারা থাকেন, আপনাদের উপরে যেমন প্রেসার আছে, যেখানে বাদ মাগরিব যাওয়ার কথা ছিল অথবা ঈশা, তাদের উপরেও তো একটা প্রেসার পড়ে গেছে। এই জন্য আপনাদের প্রতি ভালোবাসা মহব্বতের কোনোই কমি নাই। তারপরেও সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলতে হবে, হযরান বাধ্য হয়ে। খুব মেহনত করেছেন আপনাদের এই প্রোগ্রামের বিষয়ে। আমার ডান পাশে যিনি বসা আপনাদের সংগঠনের জিম্মাদার, যার সাথে মাওলানা ওলিউল্লাহ আরমান আমার বাল্য বন্ধু, তার সাথে মহব্বত। মাওলানা ওলিউল্লাহ আরমানের সাথে আমার দোস্তি, আর ওলিউল্লাহ আরমান সাহেবের সাথে ওনার দোস্তি। দোস্তিতে দোস্তিতে টেনে টেনে আপনাদের দোস্তি পর্যন্ত পৌঁছেছে আর কি। সবাইকে আল্লাহ পাক মহব্বতের উত্তম বদলা দান করেন। আমি তো 2 বারের অপারেশনের রোগী। ভাঙ্গা রাস্তায় চলতে আমার খুব কষ্ট। পুরাটা স্টিক লাগানো, তো লোহা লাগানো, স্টিক লাগানো, ঝাঁকি লাগলেই ব্যথা করে। এর আগে একবার এই ভাঙ্গা রাস্তার ভয়ে ফ্লাইটে নেমে তারপরে কোম্পানিগঞ্জে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড না করে ঢাকা চলে গেছি। পরে ফুলে যায়, পুজ বের হয় অনেক সময়। ঝাঁকি লাগলে এই যে স্ক্রু যেটা আছে গুড়া দিয়ে পানি বের। তারপরেও সবটুকুন কোরবানি আপনাদের ভালোবাসার আর মোহাব্বত, এগুলো আপনাদের এই সব কিছু যা গেছে কষ্টে আর গ্লানি,
সব চাদর দিয়ে যেন ঢেকে দিচ্ছে। মনে হইতেছে না যে এত লম্বা সফর করে আসছে। তো মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে দুনিয়ার হায়াতে দৈহিক সৌন্দর্যতা আল্লাহ পাকের হাতে, কিন্তু আত্মিক সৌন্দর্যতা আল্লাহ পাক আমাদের হাতে দান করছেন। আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমার আলোচনায় ঢুকতেছি। দৈহিক সৌন্দর্য গঠন আমাদের হাতে না, কিন্তু আত্মিক সৌন্দর্য যেটা, ওইটা অর্জনের আর গঠনের জিম্মাদারি আল্লাহ আমাদের হাতে দান করছেন। ইচ্ছা করলেই আমরা সুন্দর মানুষ হয়ে যেতে পারবো না, আল্লাহ যদি গঠন সুন্দর না করেন। জিমে ভর্তি হইয়া জুইলা তল ফিগার হওয়া যায় না যদি আল্লাহ কাউরে বাচ্চা বানায়। দৌড়াইয়াও স্লিম হওয়া যায় না যদি বুড়ি এরকম করে আল্লাহ দিয়ে দেয়। এই জিনিসটা আল্লাহ পাকের হাতে। মোটা খাওয়ার ঔষধ হইয়া খাইয়া মোটা হওয়া যায় না, আবার খাবার অনেক বেশি খাইয়া স্লিম থেকে বুড়ি বানান যায় না। লোহা রিং টানায়া টেনে টেনে নিজের দেহ লম্বা করা যায় না। অথবা টাক মাথা, এটা নিজ ইচ্ছায় অরিজিনাল চুল এখানে লাগানো যায় না। মানুষ খুব চেষ্টা করে। আজকাল তো মেকআপ যেরকম বেরিয়েছে, কালো মেয়ে নিয়ে এখন মানুষ টেনশনই করে। যেটা হাতে না ওইটাকে মানুষ হাতে নিচ্ছে। মাথার চুল ঘন কালো হওয়া মানুষের হাতে না, কার হাতে? আওয়াজ করে বলে। কারোর চুল কুকরা বানাইছেন, আফ্রিকা যদি যান দেখবেন কুকরানো চুল। আর কারোর চুল সোজা বানাইছেন, কারোর মাথায় পাতলা দিচ্ছেন, কাউরে ঘন দিচ্ছেন। কারবার গুলো কে করছেন? আরো জোরে আওয়াজ করে বলেন, কি করছেন? কারোর মুখে অল্প দাড়ি দিচ্ছেন, আবার কাউরে চাপ দাড়ি দিচ্ছেন, কারোর নাকটা কি সুন্দর চোকা করেছেন, আবার কারোর নাক কি বোসা বানাইছেন। বোসা বুঝেন? নিচা। এই যে দৈহিক গঠন মানুষের হাতে না, এটা আল্লাহ পাক নিজের হাতে আছে। আমার এক দাদিকে, ছোট্ট আমাদের ঘরে জন্মগ্রহণ করা কোন বাচ্চাকে ভাত খাওয়াইতেছে আর বলতেছে যে ছোটবেলায় না কত টানছি, তারপরেও মুসা হচ্ছে। মা চাচিরা দেখবেন বাচ্চা যখন ছোট থাকে এটা নাক টানে, সরিষার তেল দিয়ে মালিশ করে উঁচা বানানোর জন্য। কিন্তু আহকামুল হাকিমিনের ডিজাইনে যদি ওটা উঁচা না থাকে, যিনি ডিজাইনার, সম্ভব না। আল্লাহু আকবার। সহজ কথায় আমার মনে হয় এখন তো আপনারা আমাদের চেয়ে ভালো ওয়াজ জানেন, কথাগুলো খুব সহজ, কঠিন কিছু না। এই যে আমরা হরেক রঙের মানুষ এখানে আকৃতির, চামড়ার, রঙের, গঠনের বসে আছে, এগুলো আপনার আমার হাতে না, মা বাবার হাতেও না। কার হাতে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার হাতে? জোরে বলেন। যিনি আমাদের মালিক, তিনি এর দৈহিক সৌন্দর্যকে সাজাইছেন। মাইকলা দেখবেন একটু পরে মুসরা মুসরে আরো শুরু করব। প্রথম যা ছিল এটাই ভালো ছিল।
ওরা কাম হইল হুজুর ওয়াজ করবো, তো ওরা ওয়াজ সুন্দর বানাইতেছে, ওয়াজ করবো আমি কিন্তু সুন্দর বানাইবো, ওরা ওই যে ইকো দিব, বাড়াইব, কমাইব, মশলামশি করবে। তুমি মাইকের আওয়াজ যতই সুন্দর করো, আমি যদি সুন্দর করে, আল্লাহ যদি আমার না বলায়, তোমার মাইক মশলা সুন্দর করতে পারবা না। চুপ করে বয়ে থাকো, ওয়াজ শোনা। তুমি দোনো হাত উপরে তুলে নাড়াচাড়া, খুব ফ্রেশ মেজাজ, মাশাআল্লাহ। আঙুলগুলো খুলেন না, জবান খুলে চিৎকার করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। এটার অনুবাদ হইল এদিক সেদিক তাকাবো না, আলোচনার মাঝখানে ডিস্টার্ব দিব না, ঠিক আছে? মোট করেন তো সারেন, আবার ধরেন, আবার সারেন, কত সুন্দর দেখা গেল, মাশাআল্লাহ। এই যেরকম আমার দিকে ছিলেন, এরকম আমার দিকে থাকবেন ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতে চাইলাম, বুঝাইতে চাইলাম এতক্ষণ, সেটা হলো আমাদের দৈহিক গঠন। দেখেন, কারোর চেহারা কারোর সাথে মিল নাই, কারোর নাক কারোর সাথে মিল নাই। অনেক সময় সন্তান হয় না বাবার সাথে মিল আছে, না মার সাথে মিল আছে। দাদি অনেক সময় দুঃখ করে কয়, মাটা সাদা বাপটা লাল, এই কালা মার্কা এটা করতে দুঃখ করে। অনেক সময় গঠন সুন্দর হয় নাই। অনেক সময় পিছনের বাপ দাদার জিন এটার সাথে মিল হয়, তো বাবা মার গঠন পায় না, নানার গঠন পায়, অথবা দাদা পরদাদার গঠন পায়। এই যে আমাদের দৈহিক গঠন, এটা আমাদের হাতে না। কাউকে আল্লাহ পাক চামড়ার সুন্দর দান করেছেন, কাউকে আবার নিগ্র কালো বানাইছেন, কাউকে ঠোঁট সাদা বানাইছেন, হাবশি সিল মেরে দিছেন, কাউকে টল ফিগার উঁচু বানাইছেন, আবার কাউকে বেটে বানাইছেন। দৈহিক গঠন এটা আল্লাহর হাতে। এ কারণে আল্লাহ পাক বান্দার দেহ তাকায়া দেখেন না, ডিজাইনার নিজেই ডিজাইন করে আগে দিছেন, এটা দেখার কিছু নাই। যেহেতু ডিজাইন করেছেন তিনি, ড্রয়িং করেছেন তিনি যেভাবে যাকে যেমন বানাইছেন, যার ফাইল যেভাবে সেট আপ করছেন, ওইভাবেই মৃত্যু পর্যন্ত যাবে। কারোর ফাইলে লিখে দিছেন যৌবনে খুব শক্তি থাকবে, 30 বছরে তোরে ডায়াবেটিস ধরবে, এরপরে হাই প্রেশারের রোগী হবি, চশমা ছাড়া কিছুদিন চলবি, তারপরে পাওয়ার লাগাবি। সব ফাইলে লেখা আছে। চিকিৎসা বিজ্ঞান এখন এত উন্নত, মানব জিন কোষের ভেতর থেকে মেডিকেল সায়েন্স এখন এই ফাইল সহ আউট করে। ফাইলগুলা দূরে নাই, ফাইল দেহের ভিতরেও আছে। মেডিকেল সায়েন্স আগে বডি চেক আপ করে বলে দেয়, যদি বিমান দুর্ঘটনায় হঠাৎ করে মরে না যান, তাহলে 40 বছরে আল্লাহ দিলে আপনার 100 বন্ধ হয়ে যাবে, আগে বলে দেয়। ফাইলে লেখা আছে, দেখে দেখে বলে। এই ফাইল সেট আপ করেছেন, এই সেট আপটা আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক রেখেছেন। কাউকে জাকি বানাইছেন, কাউকে গাবি বানাইছেন, মেধায় কাউকে উন্নত বানাইছেন, কারো মেধা মধ্যম বানাইছেন, কাউকে আবার দুর্বল মেধা দান করেছেন। সঙ্গত কারণেই
কারোর মেধা শক্তিও আল্লাহ পাক নজর করে তাকায় দেখেন না। আল্লাহ পাক কারোর দৈহিক গঠনও নজর করে তাকায় দেখেন না। সঙ্গত কারণেই কারোর শিক্ষাগত সার্টিফিকেট নজর করে আল্লাহ পাক দেখেন না। সাহাবীদের মধ্যে শিক্ষার সার্টিফিকেট ভালো পাইছে মাত্র 14 জন। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে শিক্ষাগত সনদ ভালো ছিল মাত্র 14 জনের। যারা মুফতি, যারা ডক্টরেট ডিগ্রি, যারা নবীজির কাছ থেকে হাদিস, তাফসীর, ফিকহের ব্যাপারে গ্রহণ করেছে, এমনও সাহাবী অনেক ছিল যারা বিশুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারত না। কিন্তু আল্লাহ পাক যে জিনিসটা নজর করে তাকায় দেখেন, তারা অল্প সময়ে সেটা সেটআপ দিয়ে ফেলেছে। আল্লাহ পাক বান্দার বাহ্যিক রং দেখেন না, আল্লাহ পাক বান্দার ডিগ্রি দেখেন না, আল্লাহ পাক বান্দার যোগ্যতা দেখেন না, তবে আল্লাহ পাক দেখেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক বান্দার কলব নজর করে তাকায় দেখেন, যেটার সাজসজ্জা আল্লাহ পাক মানুষের হাতে দিয়েছেন। আল্লাহ পাক বান্দার কালো অঙ্গ দেখেন না, কিন্তু এ অঙ্গের আমলগুলো নজর করে তাকায় দেখেন যে আমল করতে আল্লাহ নির্দেশ করেছেন। দেখেন বান্দাটা আমল রব্বে করিমের মর্জি মতো করলো কিনা। এ কারণেই তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অনেকে জন্মসূত্রে অন্ধ ছিলেন, কেউ বা জন্মসূত্রে আরবি ছিলেন, বধূ ছিলেন, গ্রাম্য ছিলেন, কেউ বা দরিদ্র পিতার ঘরে জন্মাইছেন, কেউ বা দৈহিক ভাবে দুর্বল ছিলেন, অসুস্থ ছিলেন, কারোর মেধা উন্নত ছিল, সব বাদ দিয়া শুধু নবীজির কাছ থেকে ইলম লওয়ার জন্য পড়ে থাকছেন। আবার কারোর মেধা এত দুর্বল, বড় করে নবী কিছু বললে স্মরণ সে রাখতে পারে না। এজন্য আগে এসে বলেছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াজ করেন, কিন্তু লম্বা ওয়াজ করেন না, ছোট করে কিছু ওয়াজ করে দেন যেন স্মরণ রাখতে পারি। তাদের ইলমের ঝুরি দুর্বল, কিন্তু তাদের কলবের সাজসজ্জা বড় সুন্দর, তাদের আমলগুলা সুন্দর, আত্মিক পরিচ্ছন্নতা বড় সুন্দর, আমলি পরিচ্ছন্নতা বড় সুন্দর। সঙ্গত কারণে অশিক্ষিত, বধূ, অন্ধ, মূর্খ, অন্ধ সাহাবীর এত দাম আল্লাহর কাছে হয়ে গেছে যে আল্লাহ পাক একজন অন্ধ গোলামের কারণে হাবিবুল্লাহকে ধমকি দিয়া আবাসা ওয়া তাওয়াল্লা বলে ধমকি দিতে আল্লাহ পাক দেরি করে নাই। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনারা তো ওলি বুজুর্গের দেশের মানুষ, আমার মতো অযোগ্য মানুষে আপনাদেরকে কি বুঝাবো? আপনারা সচক্ষে খলিফায়ে মাদানী ওলি বুজুর্গদেরকে আপনারা সচক্ষে দেখেছেন, যাদের গায়ের চামড়া কালো ছিল, তারা মেঘেরে মানা করলে মেঘ চলে যেত, তারা কোথাও দোয়া করলে তাদের দোয়া কবুল হয়ে যেত।
তারা কারো মাথায় হাত রাখলে তার উপরে বরকত জারি হয়ে যেত, বরকত জারি হয়ে যেত। তারা কসম করলে আল্লাহ পাক সে কসম পুরা করত। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররার মিসদাক ছিল তারা, চেহারা দিয়ে না, সেটআপ গেটআপ দিয়ে না, তবে আত্মিক সৌন্দর্যের মাধ্যমে তারা আল্লাহ পাকের কাছে দামি। সঙ্গত কারণেই আত্মিক সৌন্দর্য অর্জন না করে শুধু আমল করে কেউ কামেল হইতে পারে না। যদি ওইটা সম্ভব হইতো তাইলে মুনাফিকরা ধিক্কৃত হইত না। কারণ মুনাফিকরাও নামাজ পড়েছে, মুনাফিকরা নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, নবীজির মতন ওরাও পাগড়ি পরে ঘুরেছে, ওরাও নবীজির নকলে পোশাক পরে পরে ওরা চলাফেরা করেছে। কিন্তু ফি উলুবিহিম মারাজ, তাদের দিলের ভেতরে বিমারি, তাদের আত্মার ভেতরে ময়লা। এ কারণে ওরা কাফেরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। আত্মিক পরিচ্ছন্নতা এমন এক দামি দৌলত। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম পরিচিতিতে জন্মগ্রহণ করে, ডান কানে আজান বাম কানে আকামতের আওয়াজ, দুনিয়ার পয়লা আওয়াজ লইয়া কেউ যদি আত্মা পরিষ্কার না করে তাহলে মুনাফিক হয়ে কবরে চলে যায়। যদি নসিব খারাপ হয় তাহলে মুনাফিকের সিল লইয়া কবরে চলে যায়। যদিও তার জীবনে কিছু নেক আমল রয়, কিন্তু তার নেক আমল গুলোর কোনো মূল্য হয় না। ওরা কাফিরের চেয়েও নিকৃষ্ট হয়ে কবরে চলে যায়। মুশরিকের চাইতে ওরা ঘৃণ্য দলে চলে যায়। কারণ জাহান্নামের আযাব কুফাররা ভোগ করবে ঠিক, কিন্তু জাহান্নামের সবচেয়ে ঘৃণ্য সাজা, সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় আল্লাহ পাক আত্মার রোগী মুসলমানের জামাতের কপাল পোড়া করে ফেলে দিবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অবশ্য তাদের জবানে নারায়ে তাকবীরও ছিল, নামাজও ছিল, হজও ছিল, ইবাদতও ছিল, বন্দেগীও ছিল। সঙ্গত কারণেই আত্মিক পরিচ্ছন্নতার শরঈ বিধান ফরজে আইন। মানব আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা ফরজ। যদি কেউ আত্মা পরিষ্কার করে ফেলায় তো তার অঙ্গগুলার বাহ্যিক রং কালো হলেও তার অঙ্গগুলার বাতিনি নূর তার অঙ্গের প্রতিটি অঙ্গের দ্বারা চমকায় আর বের হইতে থাকে। সুবহানাল্লাহ, বের হইতে থাকে। কারণ হলো আত্মাটা হলো রাজধানী। কলবের উপমা রাজধানীর সাথে। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার রাজনীতির প্রভাব বড়লেখার গ্রামের কোনায় কোনায় পড়ে। সেম মানুষের কলব হলো তার দেহের রাজধানী, দেহের রাজা।
এইটা যদি কারোর পবিত্র হয় তখন এটার পবিত্রতার প্রভাব হাতে পড়ে, কানে পড়ে, চোখে পড়ে, নাকে পড়ে, জবানে পড়ে, পায়ে পড়ে, অঙ্গে অঙ্গে পড়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তখন আত্মিক পরিচ্ছন্নতার কারণে বান্দার বদামল অঙ্গ দিয়া করতে পারে। যেমন আমরা যারা সাধারণ, আমরা যারা আছি, আমরা তো নামাজও পড়তেছি, ইসলামের কথাও বলতেছি, আবার চিল্লায় সময় লাগাইতেছি, আবার টিভিও দেখতেছি। আছে না এই রুগী? আছে না? সিনেমাও দেখতেছে, সেলফিও তুলতেছি। কত রকমারি গুনাহ আমাদেরকে ধরতেছে। কিন্তু এমন কিছু বান্দা এখনো আছে যাদেরকে ন্যূনতম সগীরা গুনাহ, এত গুনার ডিজিটাল গুনার ভিড়েও তাদের আক্রমণ করতে পারে না। আছে। দারুল উলুমের মুহতারাম শেখ হুজুর আসলেন বাংলাদেশে, একজনে একটা ছবি তুলছে, উনি টের পাইছে, বাস ওয়াজ না করে চলে গেছে। উনি বলতেছে যে আমি তো বয়ান করতে আসছি, তসবির খিচবা আর কবিরা গুনাহ করবা, তোমা করে কবিরা গুনাহ করাইতে হিন্দুস্তান থেকে বিমান ভাড়া দিয়ে ভিসা লাগায় আসে গেছে। আল্লাহ পাকের মেহেরবানি আমরা 50 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা 50 জনে মিলা ওয়াজ করলে মানুষের যে পরিবর্তনটুকুন হয়, ওই যে আল্লাহর বান্দা ওয়াজ না করে গেছে গা, অনেক মানুষ গুনাহ ছেড়ে দিচ্ছে। ওই এলাকায় সফরে গেছি, পরে ওরা বলতেছে হুজুর আমাদের এই মাদ্রাসায় 17 জন শিক্ষক, এর ভেতরে এখন একজনও ক্যামেরাওয়ালা মোবাইলই ব্যবহার করে। ওই দিন থেকে বাদ দিচ্ছে। চিন্তা করেন, আত্মিক পরিচ্ছন্নতার কারণে একটা ছবিও তুলতেছেন না। বলবেন জায়েজ না না জায়েজ? এই সময়ে ডিজিটাল ছবি ফেসবুকে আপলোড দিয়া ইসলামের খবরকে তাজা করার জন্য এই ছবি তোলা জায়েজ না না জায়েজ, এই মাসালায় আমি যাচ্ছি না। হালাল আর হারামের যখন ইখতিলাফ হবে তো হারাম তারজিহ পাবে। যদি একদল বড় সংখ্যক মানুষ এর জায়েজের ফতোয়াও দেয়, কেউ যদি বলে যে না, সরিহ সুস্পষ্ট নসনুসের মোকাবেলায় অন্য আর কিছু চলে না, যদি বলে খবরে ওয়াহিদ নসে সরিহের মোকাবেলা কোন এই উসুলি বক্তব্য দিয়ে কাজ হবে না, যদি বলে ফেলায়, তাইলে হালাল আর হারামের ইখতিলাফ লেগে গেলে তো এটা তার জীবনে। এখন ওই আজিমতের উপরে চলবার মতো আত্মিক পরিচ্ছন্নতা কয়জনের আছে? হ্যাঁ, আমাদের রুখসতের উপরে আমল করার আদত বেশি, খালি রুখসত তালাশ করে যে কোন দিক দিয়ে নি আজিমত থেকে বের হয়ে কোন রকম রুখসতের উপরে পার হয়ে চলে যেতে পারি কিনা। এই কারণে একদল আছে আত্মিক পরিচ্ছন্নতা অর্জনের জন্য নামাজের রুখসত দেয়, হজের রুখসত দেয়, তার কাছে যায় মুরিদ হয়ে থাকে। কথা কন না কেন? আওয়াজ করে কথা বলেন না কেন? আছে না এরকম? পীরের কাছে মুরিদ হয় কিসের জন্য? আত্মার পরিচ্ছন্নতার জন্যই তো। এখন এই আত্মিক পরিচ্ছন্নতা এবার ওই যে রুখসত খুঁজেছে, যেমন ইমাম হেরম মুক্তাদি, জমানার ইমাম যেরকম মুক্তাদি ওই রকম মুক্তাদি এখন এরকম পীর খুঁজে যে পীর নামাজ শুদ্ধ মাফ করে, ওই পীর খুঁজে যে পীর নামাজ মাফ করে দিবে, হজ মাফ করে দিবে। ওই যে হজ বাবা যেটা আছে, এর কাছে গেলে তো হজ মাফ। আর কিছু
সালুয়ার চটজট গ্রুপ আছে, ওদের কাছে গেলে নামাজ রোজা তাহারাত সব মনে যাচাই বাছাই করুন, বাকিটার জিম্মাদারি খাজা বাবা নিজেই লই। মুহতারাম হাজরিন, আত্মিক পরিচ্ছন্নতা যার অর্জন হয়, আত্মার প্রভাব এটার রাজধানী, এর প্রভাব প্রতিটি অঙ্গে অঙ্গে পড়ে যায়। আত্মিক পরিচ্ছন্নতা কারোর যদি হাসিল হয়ে যায় তাহলে সে সফল হয়ে যায়। ওই কথাটাই আল্লাহর রাসূল নবী আরবি বলেন, মানব দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে যার নাম কালব। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানব দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে যার নাম কালব। এটা যদি কারোর পাক হয় তো তার সব অঙ্গগুলাই পাক হয়, কারণ এই পাক রাজধানীর প্রভাব গ্রামে গঞ্জে, আঙ্গুলের মাথায়, চোখের কানিতে, কানে আর ব্রেন পর্যন্ত পৌঁছে যায়। তখন তার জিহ্বাটা পাক কথা বলে, তার কপালটা পাক জায়গায় পড়ে, তার হাত পাক জায়গায় উত্তোলিত হয়, তার জবানটা পাক পথে চলতে রয়, তার মেধা পাক পবিত্র চিন্তাধারায় পবিত্র জান্নাতের দিকে আগুয়ান হয়। আর ফিকির নিয়ে রব্বে কারীমের সন্ধানে সে মেহনত শুরু করে দেয়। যখন তার আত্মাটা পাক হয় তো তার অঙ্গ প্রত্যঙ্গ সব পাক হয়ে যায়। আল্লাহ পাক ওই কথাটা বলতেছেন, এই আত্মিক পরিচ্ছন্নতা যারা অর্জন করলো, قد أفلح من تزكى, যারা তাদের আত্মাকে পরিচ্ছন্ন করে ফেললো তারাই সফল হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। তারাই সফল কাম যারা আত্মাকে পরিচ্ছন্ন করেছে। অন্যত্র আল্লাহ পাক বলেন قد أفلح من زكاها। আত্মিক পরিচ্ছন্নতা অর্জনের মাধ্যম হিসেবে আল্লাহ পাক বসে বসে জবানে কি আমল দান করেছেন, আর অঙ্গের তাহারাত অর্জনের জন্য আল্লাহ পাক বদনী আরেকটা ইবাদত দান করেছেন। নওয়াফিল সুন্নত ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ ইবাদত জিক্রুল্লাহ, যেটা বেশি করলে আত্মা সাফ হয়। আর ফরায়েজ ইবাদতের ভেতরে সর্বোত্তম ইবাদত নামাজ, যা পড়লে অহংকার, হাসাদ, হিংসা, বিদ্বেষ দূরে চলে যায় এবং মানুষ পাপাচার করার ব্যাপারে অযোগ্য হয়ে যায়। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আত্মিক পরিচ্ছন্নতার জন্য বৈশা বৈশা যে নফল ইবাদত সুন্নত ইবাদতটা করবে, এটা হলো জিক্রুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন, সব কিছু সাফ করার যন্ত্র আছে, সব ময়লা সাফ করার এক ধরনের মেডিসিন সাবান আছে। কাপড়ের ময়লা সাফ করার সাবান আলাদা, লোহার ময়লা সাফ করার যন্ত্র আলাদা, দেহের ময়লা সাফ করার যন্ত্র আলাদা, মাথার খুশকি সাফ করার যন্ত্র আলাদা। সরওয়ারে দু আলম নবী বলেন, সকল কিছুর ময়লা দূরীকরণের আলাদা আলাদা যন্ত্র যেমন আছে, তোমাদের কান্দা কলবের কান্দা ময়লাকে সাফ করার একটা বেহতরিন যন্ত্র আছে। সরওয়ারে দু আলম নবী বলেন,
এরা আমার উম্মতেরা, কলব আর আত্মার ময়লা সাফ করার উত্তম আমল হলো জিক্রুল্লাহ। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। যত বেশি জিকির করবে তত বেশি আত্মা সাফ হবে। আর ফরজ ইবাদতের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র রাখা আর গুনাহমুক্ত দেহ গঠনের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। যে নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তার নামাজে তাকে সকল প্রকারের গুনাহ খাতা থেকে নিজ জিম্মায় ধরে ধরে বাঁচায় রাখে। পাশাপাশি আমির ফকির এক কাতারে দাঁড়াবে তো হিংসা দূর হয়ে যাবে, অহংকার দূর হয়ে যাবে। রাজা আর বাদশা একসাথে মুসল্লি হয়ে পাশাপাশি দাঁড়ায় যাবে, কাঁধে কাঁধ মিলায় দাঁড়ায় যাবে। সিরা জামা আর নতুন জামা পাশাপাশি দাঁড়ায় যাবে। তো আত্মার যে অহংকারের ময়লাগুলো আছে এগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। পাশাপাশি দাঁড়ায় যাবে। যত কাছে দাঁড়াবে তত আত্মা সাফ হবে। সেম ওয়াজ মাহফিলেও এই যে পাশাপাশি বসছে, গায়ে গায়ে লেগে বসছে, আলেম জাহেল একসাথে বসছে, সুন্দর কালো একসাথে বসেছে, ধনী দরিদ্র একসাথে এই যে গায়ে গায়ে লেগে বসছে, ভেতরের গরম ময়লাগুলো পড়তেছে। আহলে হাদিসরা, লামাযাবিরা এই ময়লা যেন না পড়ে, এজন্য গায়ে গায়ে যেন না লাগে, বরঞ্চ ময়লা যেন আরো লাদ্দা লাদ্দি করে বাড়ে, এজন্য ওরা পাও মিলায়া পায়ে পায়ে বাড়ি দেওয়ার অভ্যাস বানাইতেছে। বুঝেন না এই কথাটা? বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, আমার কি। আর দ্বিতীয় নম্বর হইল গায়ে গায়ে মিশে বসে জিকিরের মজলিসে আহলে দিলদের সোহবতে বসে যেন হৃদয়ের ময়লা সাফ না করতে পারেন, এই জন্য কিন্তু মিডিয়া লেকচার বাইর করে দিচ্ছে। কি দরকার ফকির নীল লগে বয়ে বয়ে ওয়াজ শুনবি, জাকির নায়কের লেকচার শুন সুপায় বসে। অবশ্য যদি কেউ সামনাসামনি বসে কিছু কথা শোনে, তাহলে বসা সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে। বসার দায়িত্ব হবে বান্দার, আর বান্দার আত্মা ঝাড়ু দেওয়ার দায়িত্ব হবে আল্লাহ। এই রেডি হয়ে এই সুবহানাল্লাহ কইছেন, আল্লাহু আকবার কইছেন, তাহলে এটা একটা বেহতরিন আমল। এই আত্মশুদ্ধি কাকে বলে এটা বুঝাইবার মতো কোন যোগ্যতা আমার নাই, কারণ ওইটা বড়দের কাজ। তবে এই আত্মার পরিচ্ছন্নতা যদি কারোর এসে যায়, তার অবস্থা কি হয় এটা সহজে বলার মতো কিছু সবক বুজুর্গদের জবান থেকে আমার জব্দ করা আছে। আত্মিক পরিচ্ছন্নতাটা কাকে বলে, এটা কি জিনিস, এটা কেমন জিনিস, এটা স্বল্প পরিসরে বুঝাবার মতো কোন যোগ্যতা আমার নাই। কিন্তু আমি আমার বাপ দাদাদের যারা আত্মিক পরিচ্ছন্নতা অর্জনকারী ছিলেন, যারা আত্মার ময়লা সাফ করেছেন, আত্মিক পরিচ্ছন্নতার প্রভাব তাদের হায়াতে কেমনে পড়েছিল সেইটা আপনাদের কাছে বর্ণনা করার মতো জবান আলহামদুলিল্লাহ বুজুর্গদের সবক বলার জবান হয়তো আছে। আত্মিক পরিচ্ছন্নতা কারে কয় তা বলা কঠিন, কিন্তু আত্মিক পরিচ্ছন্নতা এসে গেলে বান্দার কি হয় সেটা বলা সহজ। আত্মিক পরিচ্ছন্নতা অর্জন না করলে বান্দা জাহান্নামী রয়ে যায়।
আর আত্মিক পরিচ্ছন্নতা অর্জন করলে বান্দাটা জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। জান্নাতি হয়ে যায়। দুনিয়ার মাটির উপরেও এই বান্দার জবানের পাওয়ার বেড়ে যায়। ও বান্দাটা আল্লাহ পাকের কাছে মাহবুব হয়ে যায়। সে দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যায়। তার চোখের পাওয়ার বেড়ে যায়। সে নজর করে তাকায় দেখলে তো ও নজর থেকে বরকত চালু হয়ে যায়। তার পায়ের পাওয়ার বেড়ে যায়। ও পা দিয়া সে জমিনের উপর দিয়ে হেঁটে গেলে নিচের মাইয়িতের কবরের আযাব মাফ হয়ে যায়। তার হাতের পাওয়ার বেড়ে যায়। এ হাত আসমানের দিকে তুইলা ধরলে আসমানের মালিক আল্লাহ ওই হাতগুলো ফেরত দিতে লজ্জা পায়। তারা ডাকলে আসমানের মালিক আল্লাহ তাদের ডাকের জবাব দেয়। আল্লাহ পাক তাদের গুণগান প্রশংসার সাজনে বসে বসে করতে থাকে। আর ফেরেশতাদের বলতে থাকে, এই জন্যই তো আদম রে সিজদা করতে কইছিলাম, ছায়া দেখ বান্দাটা কেমন। মাটির তৈরি মানুষ কিন্তু আখলাকটা কেমন নজর করে তাকায় দেখ। মাটির তৈরি মানুষ কিন্তু তার ইবাদতটা কেমন নজর করে তাকায় দেখ। আমার যুব সমাজ, তোমরা যারা গোলামের আলোচনা শোনার জন্য বসে গেছো, তুমি আমি সকলে মিলে একটু বিবেকের কাঠগড়ায় দাঁড়াই, নজর করে একটু পেছনে তাকায় দেখো তো 30 বছর ধইরা মাওলা মাওলা ডাকতেছো, কোন ডাকের জবাব পাইছো নি? কত সেজদা দিছো? ও সেজদার পরে কি ও সেজদার মসল্লা তোমারে আটকাইছে নি? তুমি জীবনে কত কোরআন পড়েছো? তুমি কি কোরআনের হরফের ফাঁকে ফাঁকে কোরআন ওয়ালার দিদার করেছো? তোমার জীবনে তুমি কত বন্দিগি করেছো? তুমি কি হালাওয়াতে ইবাদত, ইবাদতের মিষ্টতার স্বাদ তুমি আস্বাদন করেছো নি? কিন্তু যাদের আত্মা পরিচ্ছন্ন তাদের হালাত কি? তারা যদি কোরআন তাকায় তাকায় পড়তো তো কোরআনে আল্লাহ পাক হরফের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে বসে বসে তাদের সাথে কথা কইত, তারা কথা শুনতে পাইত। যেমন কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহের কাছ থেকে আত্মিক পরিচ্ছন্নতার সনদ যিনি হাসিল করেছিলেন, তিনি যখন কোরআন পড়তেন, কোরআন পড়া অবস্থায় কখনো কখনো তিনি অজ্ঞান হয়ে যেতেন, কখনো কখনো লাফ দিয়ে দাঁড়ায় যেতেন, কখনো কখনো তিনি চিৎকার করে ফেলতেন। লোকেরা জিজ্ঞাসা করত, হযরত আল্লাহর কোরআন পড়তে যায় এমন কেন করেন আপনি? তিনি কেঁদে কেঁদে বলতেন, বাবারা রে, মাওলায় পাকের প্রেম ভরা জ্বালা ভরা বুকটা লয়ে যখন মুখ দিয়া আল্লাহর কোরআন চেয়ে চেয়ে তাকায় দেখে দেখে আমি পড়ি, যখন মাওলায় পাকের কোরআন পড়ি, আমার মাওলা হরফের ফাঁকে ফাঁকে লাইনের বাঁকে বাঁকে থেকে আমার সাথে কথা কয়, রব্বে কারীমের সাথে কথা হয়। প্রেমের তাজাল্লিতে বেহুশ হয়ে যাই। আমাদের বুজুর্গরা সাহাবায়ে কেরাম এ আত্মশুদ্ধি নিয়ে যখন নামাজ পড়েছে, তখন নামাজে দাঁড়াইছে তো পায়ের তীর খুইলা নেওয়া হয়েছে, রগগুলা ছিঁড়া ছিঁড়া গেছে, পায়ের গোশতগুলো কেটে কেটে বের হয়ে গেছে। তারা যখন জিকির করেছে তো জিহ্বার ভেতরে পেরেক ঢুকাইছে কাফেররা।
একদিক দিয়ে রক্ত গড়ায় পড়ছে, আর একদিক দিয়ে এই জিহ্বার ভিতরে জিকিরের ধ্বনি উচ্চারণ হয়েছে। প্রেম আর আত্মার পরিচ্ছন্নতা নিয়ে যখন জিকির করছে, ও মুখে জিক্রুল্লাহর আওয়াজ পেরেক দিয়া থামান যায় না, পেরেক দিয়া থামানো যায় নাই। হযরত বেলাল আত্মশুদ্ধির জিহ্বা দিয়ে যখন জিকির করেছে, পেরেক দিয়া জিহ্বার জিকির থামানো যায় নাই। বেলালকে বলেছে, বেলাল জিহ্বায় পেরেক, জবান দিয়ে রক্ত পড়ে, এর মাঝে তুমি তোমার রব ডাকো। বেলাল বলেছে, জফা जो इश्के में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत पे कुछ मजा ही नहीं। উনি কেঁদেছে আর বলেছে, হায় রে, জিহ্বার ভিতরে পেরেকটা ঢোকানোর পরে তো আল্লাহর নামের জিকিরের স্বাদ পেয়েছি। তুমি আমি সারা জীবন ইবাদত করতেছি, কখনো কি ইবাদতের মজা পেয়েছো? যদি ইবাদতের মজা তুমি নাই পেয়ে থাকো, এই এখনো পর্যন্ত তোমার ভিতরে আত্মার পরিচ্ছন্নতা অর্জন হয় নাই। কিন্তু এই পূর্বপুরুষ যারা, তারা যে ইবাদতের লজ্জত পেয়েছে, তারা যে ইবাদতের স্বাদ উপলব্ধি করেছে, তাদের আত্মার পরিচ্ছন্নতার বরকতে, তাদের তহারাতের নূর তাদের অঙ্গ দিয়া বের হয়েছে। मोहतरम हाजिरीन, ये तो समझने की बात है, समझाने की नहीं। বুঝলে তো অনেক, না বুঝলে সারা রাত ওয়াজ করে বুঝানো যাবে না। আসো, জমানার ধূম্র কালো জালের থাবাত থেকে নিজেরে বাঁচাও, আহলে দিল হাক্কানীদের সোহবতে এসে যাও, নিজের আত্মিক পরিচ্ছন্নতা গঠন করো, তবেই রবের কাছে পেয়ারা হবে। এটাই আল্লাহ পাকের ওয়াদা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। হাত তোলেন, হাত সুজা করেন, হাত সুজা করেন, হাত সুজা করেন, আর রাখেন, হাত সুজা করেন। ওয়াদা করুন আল্লাহ পাকের কাছে, জিন্দেগিতে আর কোনদিন নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। জোরে করে কন। আর নবীর কলিজায় ব্লেড লাগবে না ইনশাআল্লাহ। জোরে করে কন। কুরআনের তিলাওয়াত না শিখে কবরে যাব না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। দোয়া করি ড্রাইভার সমিতির উদ্যোগে আয়োজিত এই মহতি মাহফিল, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফতি রাফি বিন মুনির আলোচনা করেছে, উলামা হযরতগণ আলোচনা করেছে, আমি গোলাম মুখতাসারে আত্মিক পরিচ্ছন্নতার উপরে আমার বাপ দাদাদের জবানের যে সবক আর প্রেসক্রিপশন নকল করে আপনাদের সামনে তাকরার করেছি, এর থেকে আল্লাহ পাক কিছু সহি বুঝ উম্মতের হার ফর্দে মুমিনকে আল্লাহ পাক দান করেন। এটা সফরের হালতে মুসাফিরের কামনা বাসনা এ পর্যন্ত বলেই আজকের মুখতাসার কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। आखिर दावाना আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইজন ড্রাইভার মারা গেছেন, লাল ভাই। সংক্ষিপ্ত মুনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ড্রাইভার সমিতির উদ্যোগে আয়োজিত মহতি মাহফিল, হাজার হাজার জনতা পঙ্গপালের মতো ছুটে এসে মৌমাছির ঝাঁকের মতো বসে আছে, জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কথা শুনেছে। সময়ের স্বল্পতায় মুখতাসার করেছি আলোচনা, কিন্তু আলোচনা শোনার প্রতি তাদের যে তামান্না আর প্রেম,
আল্লাহ এটা তোমার মোহাব্বত দিয়ে ভরপুর। রব্বুল আলামিন দিল দেখে তুমি তাদের বদলা দান করো আল্লাহ। উলামা হযরতগণ যারা বসে বসে বয়ান শুনে গোলামের উপরে ইহসান করেছেন, আল্লাহ যোগ্য বুজুর্গদেরকে তুমি নেয়ামত বদল দান করো রব্বুল আলামিন। আমাদেরকে আমাদের বাপ দাদাদের পদাঙ্ক অনুসরণ করে চলবার যোগ্যতা দান করো রব্বুল আলামিন। এই মাহফিল জিনরা আয়োজন করেছেন, তাদের মেহনত কবুল করো। বন্ধু অলিউল্লাহ আরমান সহকারে মাহফিলটার সাথে যারা শ্রম দিয়েছে তাদের তুমি কবুল করো রব্বুল আলামিন। বুড়াদের আবু বকর বানাও, যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। যৌবনের গুনাহ থেকে ওদের সবাইরে তুমি রক্ষা করো। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানাও। দুইজন ড্রাইভার ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। তাদেরকে তুমি আযাব থেকে মুক্তি দান করো, জান্নাত দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যত আপনজন কবরে আছে তাদের মাফ করো আল্লাহ। আমরা আজিজ, আমরা দুর্বল, আমরা যায়ীফ রব্বে করিম ইয়া আল্লাহ। আমরা মুহতাজ, তুমি বেনিয়াজ। আমরা ফকির, তুমি দাতা। আমরা মিসকিন, তুমি ধনী আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমরা গোলাম, তুমি আমাদের মনিব। আমাদের দুর্বলতার নজর করে তাকায় না দেখি তোমার শান দিয়া তুমি আমাদের জিন্দেগির দুর্বলতা দূর করে মুমিনে কবির খাতায় আমাদের নাম তুমি লিখে দাও আল্লাহ রব্বে করিম। কামেল মুমিন হিসেবে গ্রহণ করে নাও। যত কল্যাণ দাও ও কল্যাণ হতে আমাদের বাঁচাও। এলাকায় এই মাহফিলের বরকত দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহতারাম হাজিরিন, আমি যেহেতু চলে যেতে হবে আর লোকজন যেখানে বেশি থাকে সেখানে সবাই মুসাফা করা এটা খেলাফে সুন্নাত। ধাক্কা ধাক্কি হয়, একজন খুশি হয় আর একজন কষ্ট পায়। এই জন্য মুসাফা